এই জায়গাটায় এর আগে ছিল, আমরা দেখেছি কলা বাগান, বেগুন লাগাইতো। ফসলের জমি খুঁড়তে গিয়ে নাকি বের হলো ইসলামী শিক্ষা কেন্দ্র। শুনতে অবাক লাগছে? এটি ছিল নাকি এই উপমহাদেশের প্রথম ইসলামী শিক্ষা কেন্দ্র, যেখান থেকে কয়েকশো বছর আগে ছড়ানো হতো শিক্ষার আলো। কিন্তু সেটি আজ দাঁড়িয়ে আছে সংরক্ষণের অপেক্ষায়। কোথায় রয়েছে সেই ঐতিহাসিক নিদর্শন? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ঘোষপুরে অবস্থিত দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা। প্রায় ৫৫০ বছর আগে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের নির্দেশে নির্মিত এই স্থাপনাটি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকার পর খনন কাজে এর অস্তিত্ব আবিষ্কৃত হয়। এখান থেকে ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার সম্প্রসারণ ঘটত। বর্তমানে এটি ধ্বংসবিশেষ। প্রায় ৫০০ থেকে ৬০ বছর আগে ভূমিকম্প বা অন্য কোনো কারণে যে মাটির নিচে দাবা পড়ে আসে, এটি খনন করে তার নমুনা পাওয়া গেছে। বর্তমানে স্থানীয়রা একে ৪০ ঘর নামেও চেনেন। ধারণা করা হয় চারপাশের কক্ষগুলো ছিল শ্রেণীকক্ষ এবং মাঝখানের এই জায়গাটি ছিল শিক্ষকদের মিলনায়তন। এটাকে আমরা স্তরীয়ভাবে বলি যে এটা ৪০ ঘর। ঘটনা হলো যে কি এটা যখন মাটির নিচে দেবে ছিল, ঘুরতে গিয়ে পাওয়া গেল যে কি এটা মাদ্রাসা, দারাসবাড়ি মাদ্রাসা, এবং তাদের লিখিতও পাওয়া গেছিল মাটির নিচে যে এখানে ক্লাস করতো। ক্লাস করার পরে আপনার শিক্ষকরা এখানে বসে সবাই রেস্ট করতো। এর কাছেই অবস্থিত দারাসবাড়ি মসজিদটিও বাংলার প্রাচীন মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন হলেও এর গম্বুজগুলো এখন বিলুপ্ত। স্থানীয়দের দাবি এটির প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও সংরক্ষণ জরুরি। পুকুরের পাশে দরস মসজিদে আমাদের ওই গুম্বুজ সব কিছুই আছে, খালি গুম্বুজটা করে দিলে আমাদের এখানে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমাদের এলাকায় লোকজন প্রচুরভাবে থাকে। পরিবর্তন চাই, উন্নতি চাই, ভালো চাই আর কি। এই মসজিদের ছাদটা ধ্বংস হয়ে গেছে। সরকার থেকে যদি মেরামত করা হয় তা আবার আমরা নামাজ পড়তে পারবো এখানে। দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদের ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটকদের জন্য সুযোগ সুবিধার বৃদ্ধির আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। সারা দেশের সামনে এবং একই সাথে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা যায়, এ বিষয়ে আমি জেলা প্রশাসক সম্মেলনে উত্থাপন করেছি। আমরা আশা করছি যে সদয় সরকার এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন এবং এটি সংস্কারের পদক্ষেপ নেবেন। ৫ শতকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া গেলে এটি আগামী প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে ইতিহাস, শিক্ষা ও ঐতিহ্যের অনন্য এক ঠিকানা। নিউজ ডেস্ক, RTV।